সম্মানিত ভিউয়ার্স, আমি বলতে চাই এই মুক্তা ইব্রাহিমের কালচার তারা দিনের দিন এমনভাবে কন্টেন্টগুলো তৈরি করে ছোটোর থেকে বড় পর্যন্ত তার কন্টেন্টগুলো মানুষ দেখে। তারপর দেখেন আজকে এমন একটা কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধর। ভাবি তোমার ঘরে কিন্তু ছেলে সন্তান হইব। আমার ঘরে তো ছেলে সন্তান হইব, তুমি কেমনে জানলাই? না ভাবি, তুমি তো ওই জঙ্গা পাহাড়ের উপরে বাউতুলা চেয়ারের মাঝে বসলা, এবেলা আমি ছেলে সন্তানের মুজ দেখছি। সে একটি বাচ্চাকে কাছে নিয়ে, ছোটো একটা মেয়েকে কাছে নিয়ে মেয়েটা বলতেছে, ভাবি ভাবি তোমার তুমি কি প্রেগনেন্ট? হয় তুমি কিভাবে জানো? হয় আমি জানি ভাবি। হয় কীভাবে জানো? হয় তুমি যখন চেয়ারে বসে আসলা, ট্যাঙ্গের উপরে পার উপরে পা তুলে বসছিলা, ওই সময় দেখছি বাচ্চার মুজ দেখা যায় পায়ের নিচ দিয়ে। দেখেন কত বড় অসভ্য হলে এই বাচ্চাটাকে অসভ্য বানাই দিছে এই মুক্তা। সম্মানিত দর্শক, আপনারাই বিচার করবেন। দেখেন সেই মুক্তা কি বলতে, সেই বাচ্চাটা মুক্তাকে কি বলতেছে। যদি এইভাবেই সমাজ হয় তাহলে আমরা কিভাবে বাচ্চাদেরকে মানুষ করব। এইভাবে যদি হয়, বাচ্চারা দেখে এই বাচ্চার কুকীর্তি দেখে কথাবার্তা শুনে আরেকটা বাচ্চা শিখে ফেলবে। আর নয়, আমরা চাই যারা কন্টেন্ট তৈরি করেন, নাটিকা তৈরি করেন, আপনাদেরকে বলতে চাই আপনারা এমন কন্টেন্ট তৈরি করেন আপনারা দেখে যাতে মানুষ শিখতে পারে। কি শিখতে পারে? ভালো জিনিস শিখতে পারে। যাতে দেখে ভালো জিনিস শিখতে পারে এই ধরনের কন্টেন্টগুলো আপনারা তৈরি করেন, যাতে ভালো সাংস্কৃতিক দেন, তাহলে মানুষ দেখবে। অসভ্য সাংস্কৃতিক মুক্তা ইব্রাহিমের মতো আমরা আর দেখতে চাই না।